হবে গাছটাকে। তোমরা যে আঙ্গুরের গাছটা দেখতে পেলে, এই আঙ্গুরের গাছটা বীজ মানে আঙ্গুরটা খাওয়ার পর বীজটা থেকে গাছটা হয়েছে। তো গাছটা সুন্দর হয়েছে। ভাবলাম গাছটা তুলে না ফেলে একটু লাগাই। আমি জানি যে লাগালেও মানে ভালো হয় না, স্বাদ হয় না, মিষ্টি হয় না, অনেকে বলে। আমিও জানি যতটা সম্ভব ভালো হবে না, কিন্তু তারপরেও মানে হয়ে গেছে গাছটা। তো চারাটা দেখে কিন্তু একটু মায়া লাগতেছে, তো তুলে ফেলতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম যে একটু লাগাই, দেখি না হওয়া পর্যন্ত, ফল না হওয়া পর্যন্ত থাকবে। তাই একটু ভালো করে আঙুরের গাছটা আলাদাভাবে তুলে রাখতে চাচ্ছি। এই জন্য আঙুরের গাছটা দিলাম, গ্যাসটা উঠানোর আগে জল দিয়ে দিলাম। আগে তুলানোর আগে জল দিয়ে দিলে মাটিটা ভেঙে যায় না সহজে, এই জন্য একটু জল দিয়ে দিলাম। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিতে আঙ্গুরের গাছটা কিন্তু লাগাবো। তো মাটিগুলো একটু নরম করে রেখে দিচ্ছি, একটু নরম করে নিই। মাটিগুলা নরম করে নিয়ে আঙ্গুরের গাছটা এখানে রেখে দেব। এখন চারা গাছ তো খুব একটা সার দেওয়ার প্রয়োজন নেই। যখন গাছটা একটু বড় হয়ে যাবে তখন সার দিতে হবে। আপাতত এইভাবেই রাখতে হবে গাছটাকে। মাটিটা একটু নরম করে নিলাম, নিয়ে এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দেব, এই যে তুলে নিয়েছি, এখন এখানে লাগিয়ে দেব। প্রথমে বুঝতে পারিনি এটা আঙ্গুরের গাছ। যখন পাতাগুলো একটু বড় হয়ে গেল, পাতা দেখে আমি বুঝতে পারলাম যে এটা ঠিক আঙ্গুরের গাছ। অনেকেরই আঙ্গুরের গাছ আছে বাসায়, তা আমিও হয়ে যখন গেছে তখন দেখি না কি হয়, তাই রাখলাম গাছটাকে যত্ন করে। 2 বছর 3 বছর কয় বছর লাগতে পারে দেখা যাক, ফল না হওয়া পর্যন্ত। ফলটা হলে খাওয়ার পর যদি ভালো না লাগে তারপর না হয় গাছটাকে তুলে ফেলবো। এখন একটু জল দিয়ে দিলাম। এখানেও আরও অনেক গাছ জন্মেছে, চারায় ফুলের গাছ জন্মেছে। এটা চাল কুমড়ার গাছ, আমি জানতাম না এই মাটিতে আরও অনেক বীজ আছে। তারপরে গাছগুলো একটু বড় হওয়ার পর, পাতা হওয়ার পর, তখন পরে বুঝতে পারলাম যে এটা চাল কুমড়ার গাছ, এটা একটা ফুলের গাছ, আর ওটা ছিল আঙ্গুরের গাছ। এখানে একটা পেঁপের গাছ।